আসসালামু আলাইকুম। সমাজসেবা অধিদপ্তরের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ৫২টি পদ রয়েছে, যেখানে সর্বমোট ১৪৮৫ জন লোক নিয়োগ করা হবে। কিন্তু অনেকে জানেন না প্রধান সহকারীর কাজ কি, সমাজকর্মীর কাজ কি, অফিস সহায়ক আর অফিস সহকারী কি একই কাজ করে, কিংবা নিরাপত্তা প্রহরী, দারোয়ান, কেয়ারটেকার, বড় ভাই বা খালাম্মা পদগুলোর প্রকৃত দায়িত্ব কি। আজকের ভিডিওতে আমি একে একে ৫২টি পদের কাজ খুব সহজ ভাষায় তুলে ধরব। ভিডিওটির শেষের দিকে আমি বলবো কোন পদে মাঠ পর্যায়ে কাজ বেশি, কোন পদে অফিসে বসে কাজ করতে হয় এবং কোন পদগুলো চাকরি প্রার্থীদের কাছে সবচেয়ে জনপ্রিয়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনাকে ইউটিউবে আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না যে সমাজসেবা অধিদপ্তরের কোন পদের কাজ কী। এবং আপনারা যারা বিভিন্ন সরকারি বেসরকারি চাকরিতে আমাদের মাধ্যমে ঘরে বসে নির্ভুলভাবে আবেদন করিয়ে নিতে চান, তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবং আপনাদের এই সমাজসেবা অধিদপ্তরের বা বিভিন্ন চাকরি পরীক্ষার চূড়ান্ত আপডেট সাজেশনের পিডিএফ ফাইলটি প্রয়োজন হলে, যে পরীক্ষায় ভালো একটি যদি প্রিপারেশন নিতে চান, তাহলে আপনারা চাইলে আমাদের কাছ থেকে চূড়ান্ত আপডেট সাজেশনের পিডিএফ ফাইলটি সংগ্রহ করে এখন থেকে পড়াশোনা শুরু করতে পারেন। আপনারা এই পিডিএফ সাজেশনটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সাথে সাথেই পেয়ে যাবেন, যেহেতু এটি একটি পিডিএফ ফাইল। আপনারা এর জন্য চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো চলুন একে একে জেনে নেই। প্রথমে জেনে নেই যে প্রধান সহকারী বা হেড অ্যাসিস্ট্যান্ট এর পদের কাজ কি। ১ নম্বরে, এটি একটি গুরুত্বপূর্ণ অফিস প্রশাসনিক পদ। প্রধান সহকারী সাধারণত অফিসের নথিপত্র, ফাইল ব্যবস্থাপনা, বিভিন্ন শাখার কাজ সমন্বয় এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রশাসনিক কাজে সহায়তা করেন। অফিস পরিচালনার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ২ নম্বরে, কম্পিউটার অপারেটর। কম্পিউটার অপারেটরের প্রধান কাজ হলো কম্পিউটারের তথ্য সংরক্ষণ, ডাটা এন্ট্রি, রিপোর্ট তৈরি, সরকারি চিঠিপত্র টাইপ করা, ইমেইল আদান প্রদান এবং অনলাইন কার্যক্রম পরিচালনা করা। ৩ নম্বরে, ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর। এই পদের কর্মীরা কর্মকর্তাদের বক্তব্য শর্ট হ্যান্ডে নোট করেন, পরে তা টাইপ করে নথি তৈরি করেন এবং কম্পিউটার অপারেটরের কাজও করেন। ৪ নম্বরে, সহকারী শিক্ষক অ্যাসিস্ট্যান্ট টিচার। শিক্ষার্থীদের পাঠদান, পরীক্ষা নেওয়া, খাতা মূল্যায়ন এবং শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করা এই পদের মূল দায়িত্ব। ৫ নম্বরে, ইনস্ট্রাক্টর। বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা, প্রশিক্ষণার্থীদের দক্ষতা উন্নয়ন এবং ব্যবহারিক শিক্ষা প্রদান। ৬ নম্বরে, ট্রেড কোর্সের ইনস্ট্রাক্টর। কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণ কোর্স পরিচালনা করেন। সেলাই, কম্পিউটার, হস্তশিল্প বা অন্যান্য ট্রেড ভিত্তিক প্রশিক্ষণ দিতে পারেন। ৭ নম্বরে, স্টোরিও টাইপিং মেশিন অপারেটর। টাইপিং ও অফিসের লিখিত কাজ সম্পাদন করেন। বর্তমানে অনেক ক্ষেত্রে কম্পিউটার ভিত্তিক টাইপিংয়ের সাথে যুক্ত থাকেন। ৮ নম্বরে, ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। শর্ট হ্যান্ড টাইপিং এবং কম্পিউটার পরিচালনার সমন্বিত কাজ করেন। ৯ নম্বরে, ফিল্ড সুপারভাইজার। মাঠ পর্যায়ে সমাজসেবা কার্যক্রম তদারকি করেন, প্রকল্প বাস্তবায়ন পর্যবেক্ষণ করেন এবং প্রতিবেদন প্রস্তুত করেন। ১০ নম্বরে, গ্র্যাজুয়েট টিচার। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন শিক্ষক হিসেবে শিক্ষাদান ও শিক্ষার্থীদের উন্নয়নে কাজ করেন। ১১ নম্বরে, প্রজেকশনিস্ট। প্রশিক্ষণ বা শিক্ষামূলক প্রদর্শনীতে প্রজেক্টর ও অডিও ভিজুয়াল যন্ত্র পরিচালনা করেন। ১২ নম্বরে, ট্রেড ইনস্ট্রাক্টর। কর্মমুখী ও কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ পরিচালনা করেন। ১৩ নম্বরে, কেয়ারটেকার। সরকারি ভবন, হোস্টেল বা প্রতিষ্ঠানের দৈনন্দিন রক্ষণাবেক্ষণ ও তদারকি করেন। ১৪ নম্বর এবং ১৫ নম্বরে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। টাইপিং, অফিস ফাইল ব্যবস্থাপনা, নথিপত্র প্রস্তুত এবং কম্পিউটার ভিত্তিক প্রশাসনিক কাজ করেন। ১৬ নম্বরে, ডাটা এন্ট্রি অপারেটর। তথ্য সংগ্রহ, সফটওয়্যারের তথ্য ইনপুট এবং ডাটাবেস আপডেট করার কাজ করেন। ১৭ নম্বর এবং ১৮ নম্বর, হিসেব সহকারী। আয় ব্যয় হিসাব সংরক্ষণ, বিল ভাউচার প্রস্তুত এবং আর্থিক নথিপত্র রক্ষণাবেক্ষণ করেন। ১৯ নম্বরে, স্টোর কিপার। সরকারি মালামাল গ্রহণ, সংরক্ষণ ও বিতরণের দায়িত্ব পালন করেন। ২০ নম্বরে, টেলিফোন অপারেটর। ফোন কল গ্রহণ, সংযোগ প্রদান এবং যোগাযোগ ব্যবস্থাপনা করেন। ২১ নম্বরে, বেঞ্চ সহকারী। কারিগরি বা শিক্ষামূলক কাজে সহায়তা প্রদান করেন। ২২ নম্বরে, নার্স। রোগী বা আবাসিকদের প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করেন।
23 নম্বরে কম্পাউন্ডার, ডাক্তারের নির্দেশনা অনুযায়ী ওষুধ বিতরণ ও স্বাস্থ্যসেবা কার্যক্রমে সহায়তা করেন। 24 নম্বরে গাড়ি চালক, সরকারি যানবাহন পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করেন। 25 নম্বরে সহকারী প্রজেকশনিস্ট, প্রজেকশনিস্টকে অডিও ভিজুয়াল সরঞ্জাম পরিচালনায় সহায়তা করেন। 26 নম্বরে ডার্ক রুম টেকনিশিয়ান, ফটোগ্রাফি ও সংশ্লিষ্ট প্রযুক্তিগত কাজে নিয়োজিত থাকেন। 27 নম্বরে ওয়াশারম্যান, প্রতিষ্ঠানের নির্ধারিত কাপড় চোপড় বা সরঞ্জাম পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। 28 নম্বরে ডে কেয়ার অ্যাসিস্ট্যান্ট, শিশুদের পরিচর্যা ও তত্ত্বাবধানে সহায়তা করেন। 29 নম্বরে কটেজ মাদার, এতিম বা আশ্রয়প্রাপ্ত শিশুদের মা সদৃশ্য পরিচর্যা ও তত্ত্বাবধান করেন। 30 ও 31 নম্বর সমাজকর্মী ইউনিয়ন এবং সমাজকর্মী পৌর, এদের কাজ হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের সবচেয়ে পরিচিত মাঠ পর্যায়ের পদ। এদের কাজ ভাতা কার্যক্রম, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, প্রতিবন্ধী সেবা, প্রবীণ ভাতা এবং বিভিন্ন সরকারি সেবা জনগণের কাছে পৌঁছে দেন। 32 নম্বরে বড় ভাই, আবাসিক প্রতিষ্ঠানে শিশু বা কিশোরদের তত্ত্বাবধান, শৃঙ্খলা রক্ষা ও মানসিক সহায়তা প্রদান করেন। 33 নম্বরে খালাম্মা, শিশুদের দৈনন্দিন পরিচর্যা, খাবার ও স্বাস্থ্য বিষয়ক সহায়তা করেন। 34 নম্বরে শিক্ষক, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করেন। 35 নম্বরে ট্রেড ইন্সট্রাক্টর, কারিগরি ও কর্মমুখী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করেন। 36 নম্বর ধর্মীয় শিক্ষক, ধর্মীয় শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও আচারগত শিক্ষা প্রদান করেন। 37 এবং 38 নম্বর কেয়ারটেকার, প্রতিষ্ঠানের ভবন, আবাসিক ব্যবস্থা ও সম্পদের রক্ষণাবেক্ষণে তদারকি করেন। 39 নম্বরে ফটোকপি অপারেটর, অফিসের নথিপত্র ফটোকপি, স্ক্যান ও প্রিন্টের কাজ করেন। 40 নম্বরে কারিগরি প্রশিক্ষক, এখানে নিচে যতগুলো পদ দেখতে পাচ্ছেন সমস্ত পদেরই এখানে কিন্তু উপজেলা পর্যায়ে কারিগরি প্রশিক্ষণ পরিচালনা ও দক্ষতা উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করেন। 41 নম্বরে হেলপার, প্রতিষ্ঠানের বিভিন্ন সহায়ক কাজে অংশগ্রহণ করেন। 42 নম্বরে ফিডার অ্যাটেন্ডেন্ট, আবাসিকদের খাবার বিতরণ ও সংশ্লিষ্ট কাজে সহায়তা করেন। 43 নম্বরে আয়া, শিশু, বৃদ্ধ বা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের পরিচর্যা করেন। 44 নম্বরে অ্যাটেন্ডেন্ট, দৈনন্দিন সেবা ও সহায়তামূলক কাজ পরিচালনা করেন। 45 নম্বরে দারোয়ান, প্রতিষ্ঠানের প্রবেশপথ ও নিরাপত্তা তদারকি করেন। 46 নম্বরে নিরাপত্তা প্রহরী, প্রতিষ্ঠানের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করেন এবং পাহারার দায়িত্বও পালন করেন। 47 নম্বরে বাবুর্চি, খাবার প্রস্তুত ও রান্নাঘর পরিচালনা করেন। 48 নম্বরে সহকারী বাবুর্চি, বাবুর্চিকে রান্নার কাজে সহায়তা করেন। 49 নম্বরে মালি, বাগান পরিচর্যা, গাছপালা রক্ষণাবেক্ষণ ও সৌন্দর্য বর্ধনের কাজ করেন। 50 নম্বরে পরিচ্ছন্নতা কর্মী, অফিস ও প্রতিষ্ঠানের পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করেন। 51 নম্বরে অফিস সহায়ক, অফিসের ফাইল বহন, নথিপত্র পৌঁছে দেওয়া এবং অফিসের সাধারণ সহায়ক কাজ করেন। 52 নম্বর এবং সর্বশেষ পদ বার্তাবাহক, অফিসের চিঠিপত্র ও সরকারি বার্তা বিভিন্ন স্থানে পৌঁছে দেন। তো আপনারা যদি কোনো পদের কাজ বুঝতে না পারেন আপনারা চাইলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে আপনাদের কি জানার রয়েছে। আপনার কাছে কোন পদটি সবচেয়ে ভালো মনে হয়েছে কমেন্টে লিখে জানান। আর সমাজসেবা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা প্রস্তুতি এবং চাকরি বিষয়ক নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।